নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বিজেপির নতুন সভাপতি হলেন সর্বকনিষ্ঠ নীতিন নবীন, 46 বছর বয়স। দায়িত্ব নিয়ে বাংলার নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। শ্রমিক ভট্টাচার্য, শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার, আরো অনেকে ছিলেন। বাংলায় তার পাখির চোখ, অবশ্যই তার কাছে চ্যালেঞ্জ বাংলায় পদ্মফুল ফোটানো। 2029-এর লোকসভা নির্বাচনও তার সভাপতিত্বে বিজেপি লড়বে। এই অবসরে বিজেপি নেতারা বলছেন এবং তারা কমিশনকেও এই মর্মে চাপ দেবেন যাতে কোনো অবস্থাতেই বাংলায় নির্বাচন 2021-এর মতো 8 দফায় না হয়। বিজেপির যুক্তি 8 দফায় হলে তৃণমূলের ক্যাডার মোবিলাইজেশন করতে সুবিধা হয়। বিজেপির অভিযোগ ছাপ্পা ভোট মারে তৃণমূলের ক্যাডাররা। 8 দফায় নির্বাচন হলে ধরুন প্রতি দফায় 40টা 45টা করে আসনে নির্বাচন, তাহলে যেখানকার নির্বাচন শেষ হয়ে গেল সেখান থেকে ক্যাডার বাহিনীকে অন্য জায়গায় শিফট করানো সহজ হয়। কিন্তু 2-3 দফায় নির্বাচন হলে সেই সুযোগটা কিন্তু পাবে না তৃণমূলের ক্যাডার বাহিনী। পশ্চিমবঙ্গে 2001 সালে কিন্তু 1 দফায় ভোট হয়েছিল, তারপরে 1 দফায় আর ভোট হয়নি, কয়েক দফায় ভোট হয়েছে। 2021 সর্বকালীন রেকর্ড 8 দফায় ভোট। তাদের বিজেপির সুবিধা হয়নি। তারা এখন কমিশনের কাছে চাপ সৃষ্টি করছে যে কোনো মূল্যে সর্বোচ্চ 3 দফা, 2 দফা হলেই ভালো। বিজেপির যুক্তিকে ফেলে দেওয়া যায় না যে 2 দফায় ভোট হলে তৃণমূলের ক্যাডার বাহিনী ভোট লুট করতে পারবে না। আরো কিছু কিছু দাবি জানাচ্ছে বিজেপি এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। দেখুন, কেন্দ্রীয় বাহিনীকে ভোট কেন্দ্রের ভিতরে থাকতে হবে, ভোটের লাইন তারা চেক করবে, এবং ধরুন গ্রামের ভোট কেন্দ্র, সেই গ্রামের আলপথে, খেতে, গ্রামের রাস্তায় ভারী বুটের আওয়াজটা শোনা যায় যেন, যাতে ভোটারদের মনে সাহস হয়, যাতে গুন্ডারা আগের দিন রাতে পরিচয়পত্র কেড়ে নিতে না পারে বিরোধী দলের ভোটারদের কাছ থেকে। দ্যাট হ্যাজ টু বি এনশিওর্ড। এটা কমিশনের কাজ। এটা কমিশন না করতে পারলে পশ্চিমবঙ্গের ভোট কখনো অবাধ হবে না। ভোটের সময় যে পর্যবেক্ষকরা আসেন, যে জওয়ানরা আসেন, তাদেরকে বিভিন্ন উপায়ে ম্যানেজ করে তৃণমূল। সুধীর কুমার রাকেশের কথা মনে আছে? 2014 সালে লোকসভা নির্বাচনে স্পেশাল অবজারভার। বচন বাগিস, পাটনা বেস্ট, সব নিজের ফোন নাম্বার সবাইকে দিয়ে দিলেন, বলেন কোনো সমস্যা নেই, আমায় ফোন করবেন। ভোটের 2 দিন আগে হঠাৎ করে তিনি অদৃশ্য হয়ে পাটনা চলে গেলেন, আর ভোটের দিন তাকে ফোনে কেউ পায়নি। শোনা যায় ম্যানেজ হয়েছিলেন ওই সুধীর কুমার রাকেশ। কিভাবে ম্যানেজ হয়েছিলেন সে সম্পর্কে অনেক গল্প বাজারে আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। এই খেলাটা তৃণমূল অনেকবার খেলেছে, এবারও খেলার চেষ্টা করবে। প্রচুর নগদ নারায়ণ তাদের তহবিলে আছে, তো তাই পয়সা কড়ির অভাব নেই। আর ম্যানেজ মাস্টার তৃণমূল। নগদ নারায়ণ দিলে অনেকেই দায়িত্ব ভুলে যান। সেই অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধেও আছে আর পর্যবেক্ষকদের বিরুদ্ধেও আছে। তাই আগে ভাগে কিন্তু কমিশনের কাছে বিজেপি আর্জি জানাচ্ছে, হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন তো হবেই, সঙ্গে ভিন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী, যাতে সেই পুলিশ বাহিনী সংশ্লিষ্ট রাজ্য ছাড়ার আগে স্পষ্ট করে তাদেরকে ইনস্ট্রাকশন দেয়া হয় যে আপনারা যেখানে দায়িত্ব পালন করবেন সেখানে ভোট নিয়ে যেন কোনো অভিযোগ না ওঠে। আপনারা নিরপেক্ষভাবে করবেন, কাউকে টেনে করতে হবে না। মানুষ যাতে উৎসবের মেজাজে ভোট দেয় সেটাকে নিশ্চিত করতে হবে। তা সত্ত্বেও আপনাদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির যদি অভিযোগ ওঠে, যখন আপনারা নিজের রাজ্যে ফিরে আসবেন
তখন ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। ভিন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীকে আনতে হবে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি। বিহারে 68% ভিন রাজ্যের পুলিশ বাহিনী ছিল, 32% ছিল সেন্ট্রাল ফোর্স, বাইরের ফোর্সের মধ্যে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রয়োজনে 80% বাইরের রাজ্যের সশস্ত্র পুলিশকে আনতে হবে, আর 20% থাকবে কেন্দ্রীয় বাহিনী। এটা করতে হবে। সিসি ক্যামেরা, মুখ যাতে সেলোটেপ দিয়ে আটকানো না হয়, যাতে না ঘোরানো হয়, কমিশনকে এনশিওর করতে হবে। ওয়েবকাস্টিং কমিশনকে ফলো করতে হবে মাইনিউটলি। কুইক রেসপন্স টিম যেন ঠিকঠাক ভাবে মুভ করতে পারে। কুইক রেসপন্স টিমকে পথ দেখান কে? স্থানীয় থানার লোকজন, গাড়ির চালক। তারা যদি দলদাস হয়, কোনো অবস্থাতেই কুইক রেসপন্স টিমের ভূমিকা কার্যকরী হবে না। বিজেপি এই দাবিটাও তুলছে কমিশনের কাছে। প্রথমে 8 দফায় কোনো মতেই হচ্ছে না, এবার সর্বোচ্চ 3 দফায় হয়তো ভোট হবে। সেটা 2 দফাতেও হতে পারে, এটা কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত। বাইরে থেকে যে ফোর্স আসবে তার রেশিও সেন্ট্রাল ফোর্সের থাকতে পারে 20%, 80% থাকবে ভিন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী। কুইক রেসপন্স টিমের কার্যকারিতা যাতে মানুষ বুঝতে পারে, তার জন্য যা যা করণীয় করতে হবে, স্থানীয় থানার যিনি কুইক রেসপন্স টিমকে পথ দেখাবেন তার নিরপেক্ষতা সন্দেহাতীত হতে হবে। কুইক রেসপন্স টিমের গাড়ির চালক তিনি যদি খুবই অনুপ্রাণিত হয়, যে রাস্তাটা 10 মিনিটে যাওয়া যায় সে রাস্তাটা তিনি জওয়ানদের 45 মিনিটে নিয়ে যাবেন। যখন জওয়ানরা সেখানে পৌঁছবেন দেখবেন সব বোমা, তাহলে কুইক রেসপন্স টিমের কার্যকারিতাই মানুষ দেখতে পায় না। এবং এরিয়া ডমিনেন্স, সেটা কিন্তু ভোটের অন্তত 72 ঘন্টা আগে থেকে গ্রামের আলপথে, গ্রামের রাস্তায় ভারী বুটের আওয়াজ যাতে ভালোভাবে মানুষ শুনতে পায় এবং মানুষ আশ্বস্ত বোধ করে যে শাসকের হারমাদরা যাতে ভোটার আইডি কেড়ে নিতে না পারে। ভোটের আগের রাতে যেন বাইক বাহিনী গ্রামের রাস্তায় তাণ্ডব না করতে পারে। সেটা তখনই সম্ভব যখন ওই ভারী বুটের আওয়াজ গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে মানুষ শুনবে এবং আশ্বস্ত হবে। গণনা কেন্দ্র আমার তো মনে হয় উচিত কমিশনের জায়ান্ট স্ক্রিনে ডিসপ্লে করা, বাইরে অপেক্ষমান সাংবাদিকরা, রাজনৈতিক দলের প্রতিনিধিরা দেখতে পাবেন। গণনা কেন্দ্রের সুরক্ষা তালপাতার সেপাই চাই না। বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের মেরে বার করে দেওয়া হয়, বুড়ি বুড়ি অভিযোগ আছে। যেগুলো খুব মার্জিনাল সিট, তাতে খেলা ঘুরে যায়। আর সরকারি আধিকারিকদের একটা বড় অংশ অনুপ্রাণিত, ভীষণ। তাদের কাছ থেকে আমরা নিরপেক্ষতা আশা করি না। কেউ করতে পারেন, আমি করি না। কোন বিডিওর কাছ থেকে নিরপেক্ষতা আশা করি না। সব দলদাস, বিবেক বুদ্ধি মেরুদণ্ডকে এরা বিক্রি করেছে বঙ্গেশ্বরীর কাছে। এই আধিকারিকরা যদি গণনা কেন্দ্রের দায়িত্বে থাকেন, মানুষের জনাদেশ প্রতিফলিত কিছুতেই হবে না। কমিশন তার পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই বিষয়গুলোতে নজর দিক, এবং বিজেপি ওই দাবিগুলো করছে। বিজেপির সব দাবি কমিশন মানবে বলে আমার মনে হয় না, কিন্তু যে দাবিগুলোর পিছনে যৌক্তিকতা আছে সেগুলো কমিশন মানবে। এবং নির্বাচন কোনো অবস্থাতেই এবার 3 দফার বেশি হবে না, কোনো অবস্থাতেই হবে না, 2 দফাতেও হতে পারে। এবং কেন্দ্রীয় বাহিনী বাইরের ফোর্সের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর অনুপাত কম থাকবে, ভিন রাজ্যের সশস্ত্র বাহিনীর অনুপাত বেশি থাকবে। গণনা কেন্দ্রকে সুরক্ষিত রাখার জন্য কমিশন যথোপযুক্ত ব্যবস্থা নেবে, নো ডাউট, নেবেই নেবে। পশ্চিমবঙ্গের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে কমিশনের অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় সফল না হলে কমিশনের ভূমিকা নিয়ে দেশ জুড়ে প্রশ্ন উঠবে।
অতীতে কমিশন বহুবার হুঙ্কার দিয়েছে, কাজের কাজ সেভাবে কিছু করতে পারেনি। আমি জ্ঞানেশ কুমারকে টিএন সেশন বলতে রাজি নই। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগগুলো খণ্ডানোর দায়িত্ব হচ্ছে তার। পশ্চিমবঙ্গের নির্বাচন রক্তপাতহীন অবাধ গণতন্ত্রের উৎসবে পরিণত করার সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনের। সেই দায়িত্ব থেকে তারা মুখ ফেরাতে পারে না। তাই যা যা করণীয় তাদের কিন্তু করতে হবে। প্রধান বিরোধী দল বিজেপি যে দাবিগুলো করছে অনেকগুলোই সঙ্গত বলে আমার মনে হয়, এবং কমিশনের উচিত প্রস এন্ড কনস বিচার করে সুষ্ঠু পরিকল্পনা করে ভোট পর্বটাকে সাঙ্গ করা। ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলা। এই সন্ধিক্ষণে নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। আশা করি জ্ঞানেশ কুমারের কর্ণকুহরে এই কথাগুলো পৌঁছবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.